আসসালামু আলাইকুম। রিয়েল এস্টেট ব্যবসায় 2024 সালে এসে 10 নেমেছে। আপনার প্রপার্টিগুলো বর্তমানে সেল কম হচ্ছে এবং অনেক কোম্পানি বর্তমানে কিন্তু টেনশনে পড়ে গিয়েছে যে তাদের বিনিয়োগকৃত প্রপার্টিগুলো কিভাবে সেল করা যায়, অথচ তারা জানেই না যে এখনও অনেক প্রপার্টি কোম্পানি বা ডেভেলপার কোম্পানিগুলো অনেক সেল করছে। রেজিস্ট্রি অফিসে গেলে বুঝতে পারবেন। তো আজকে আমরা এই ব্যাপার নিয়ে কথা বলবো, প্রপার্টি কিভাবে এই মুহূর্তে এসে সেল করা যায়, এই পরবর্তীকালীন সময়ে এসে 2024 সালের লাস্টে কিভাবে আপনি আপনার ডেভেলপার কোম্পানিটির প্রপার্টিগুলো খুব দ্রুত সময়ে সেল করতে পারবেন, নতুন মার্কেট খুঁজিয়ে দেব, অথবা কিভাবে আপনারা রিয়েল এস্টেট ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি আপনার প্রপার্টিগুলো কিভাবে সেল করতে পারবেন, সেই বিষয়টাই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমি হচ্ছি রায়হান। এই খিলগাঁও রামপুরার পিছনে দীর্ঘদিন যাবৎ কম দামি জমিগুলো নিয়ে কাজ করতেছি। তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে এই ধরনের ভিডিও করার সাহস পাচ্ছি। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। রিয়েল এস্টেট ব্যবসায় ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এই জন্য যে এই ব্যবসাটা খুবই প্রতিযোগিতামূলক ব্যবসা। আপনি যেখানে প্রজেক্ট নিয়েছেন এরকম প্রজেক্ট অসংখ্য কোম্পানি নিচ্ছে, বিভিন্ন লোভনীয় অফার দেখে অনেকজনকেই উদ্বুদ্ধ করছে, কিন্তু মানুষ কিন্তু এখন খুবই সচেতন হয়ে গিয়েছে, যার ফলে আপনি কোনো দিন আপনার প্রজেক্টগুলো ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারেননি। এবং অনেকজনে তো আমি বলেছি যে জীবনে ডিজিটাল মার্কেটিং কি এবং তার কোম্পানিতে কোনো ধরনের মার্কেটার লোক নিতে হবে কিনা সেটাও তার ধারণা নেই। তিনি হয়তো ভেবেছে যে একটি বিল্ডিং তৈরি করব, সেখানে ফ্ল্যাট তৈরি করব আর দ্রুত বিক্রি করে ফেলবো। এই ধরনের মনোমানসিকতা নিয়ে যারা এ যাবৎকালে ডেভেলপার কোম্পানি খুলেছেন অথবা প্রপার্টি বা হাউজিং খুলেছেন, তারা হয়তো কিছু দূর বিক্রি করতে পারবেন, কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু আপনাদের এই প্রজেক্টগুলো বা আপনাদের কোম্পানিগুলো একেবারে নিচে পড়ে যাবে। এবং যেই সকল কোম্পানিগুলো প্রচুর ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে তথ্যগুলো তুলে ধরেছিল, না বিক্রি করতে পারলেও তারা একসময় গেনার হয়ে যাবে। তাদের প্রজেক্টগুলো নেওয়ার জন্য একসময় মানুষ পূর্বে থেকেই তাদেরকে অ্যাডভান্স বুকিং দেবে যে আপনি যদি কোনো জায়গায় কোম্পানির কোথাও প্রজেক্ট নেন তাহলে আপনি আমাদেরকে একটা ফ্ল্যাট দিবেন অথবা প্রপার্টি দিবেন অথবা বাড়ি দিবেন, তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিংটাতে কিন্তু আপনারা খুবই গুরুত্ব দিতে পারেন। তো ফার্স্ট অফ অল ডিজিটাল মার্কেটিংয়ের কয়েকটি ধাপ রয়েছে। সেসব ডিজিটাল মার্কেটিং কৌশলের ভিতরে প্রথম কৌশল হচ্ছে, প্রথমে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করবেন। এটা অনেকজনে আসলে তৈরি করেই একেবারে শেষ হয়ে যান যে তৈরি করেছি এখন শেষ। আসলে ওয়েবসাইটটা কিন্তু তৈরি করার পর আপনার যেই প্রোডাক্টগুলো রয়েছে বা আপনার যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হবে, সেখানে বারবার আপডেট দিতে হবে এবং ওয়েবসাইটটা এমনভাবে সাজাতে হবে যে আপনার ওয়েবসাইটটা দেখে যাতে একজন মানুষ বা একজন কাস্টমার এসে বুঝতে পারে যে না, এটা একটা রিয়েলেবল কোম্পানি অথবা তারা মোটামুটি ভালো কাস্টমারদেরকে সার্ভ করছে। ডিজিটাল মার্কেটিংয়ের দ্বিতীয় যে প্ল্যাটফর্মটি সেটা হচ্ছে সামাজিক সোশ্যাল মিডিয়াগুলো, যেগুলো প্রধান সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার অথবা এক্স যেটা বর্তমানে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিকটক, এই সকল প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর পরিমাণে ক্লায়েন্ট ইংগেজ থাকে, যার ফলে আপনার প্রপার্টি যদি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মতো হয়ে যায় তাহলে কিন্তু সেখানে আপনি সেল করে ফেলতে পারবেন। এই পেজে শুধু রিয়েল এস্টেট কোম্পানির ওই প্রচারণার জন্য যদি বুস্ট করে থাকেন তাহলে আসলে ওই সবাই কিন্তু ফেসবুক পেজে বুস্ট করছে, যার ফলে এখানে একটা গন্ডগোল পাকিয়ে ফেলতেছেন আপনারা। শুধু ডেভেলপার কোম্পানি এই বুস্টই করে না, তারপর তারা প্রচুর পরিমাণে ফ্ল্যাট সেল করতেছে। এরপরে আমরা ইউটিউব চ্যানেলগুলো, অনেকজনে ইউটিউব চ্যানেলগুলোকে কোনো মূল্যায়নই করে না। কি করে না যে আর এইসব এত 6-7 মিনিটের ভিডিও কেউ দেখবে? আসলে যিনি কিনবে ভাই, যেমন একজন প্রবাসী আপনার যখন প্রজেক্ট থেকে ফ্ল্যাটটা দেখেছে, উনি ওই ভিডিওটা 3 থেকে 4 বার দেখবে যে আমি এটা কিনবো। প্রবাসী থাকি এতবার দেখলে আমি বুঝতে পারবো যে এটা কেমন হবে। কিন্তু আপনি যদি ছবির মাধ্যমে শুধু ফেসবুকে দেন, উনি আপনাকে বিভিন্ন কোশ্চেন করবে, আপনার ভিডিও পাঠাতে হবে, যার ফলে আপনার কিন্তু আরও অনেক ওনার কাছ থেকে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। কিন্তু আপনার চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দিতে পারেন তাহলে প্রবাসী প্রচুর ক্লায়েন্ট পেয়ে যাবেন, যেমন আমরা প্রচুর প্রবাসী ক্লায়েন্ট পেয়ে থাকি যেটা রিয়েল ক্লায়েন্ট, এবং তারা কিন্তু দূর থেকে বসে এই ভিডিওর মাধ্যমে দেখে ফুল জিনিসটা উপলব্ধি করতে পারে, এরপর তারা সেখানে ইনভেস্টও করে। এখনও কোনো ডেভেলপার কোম্পানি কিন্তু সেই পরিমাণে বিজ্ঞাপন দেয় না। তবে আমি যদি বলি যে এমন কিছু ডেভেলপার কোম্পানি রয়েছে আমাদের
পাশাপাশি যারা প্রচুর পরিমাণে অনেক টাকা দিয়ে ইউটিউব চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দেয়, লং ভিডিও দেয়, যাতে একটা মানুষ ঘরে বসে থেকে অন্তত তার প্রপার্টিটার সম্পর্কে ফুল ধারণা পেয়ে যায়। তো ইউটিউবটাকেও আপনারা অনেক গুরুত্ব দিবেন, কারণ ইউটিউবের মাধ্যমে আপনি কিন্তু প্রবাসী প্রচুর ক্লায়েন্ট পেয়ে যাবেন। কারণ প্রবাসীদের কাছে আপনি ওই ফেসবুকে বুস্টিং করে এত ডলার খরচ করে আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেতে পারবেন না। কিন্তু আমরা যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটা কিন্তু আমাদের বাঙালিরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে তারা কিন্তু সেটা ওইখানে বসে বসে দেখে আপনাদের কাছে নক করে তারপর তাদের চয়েস হলে আপনাদের জয় করে নেয়। মার্কেটিংয়ের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে ইমেল মার্কেটিং। মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা প্রচুর লিড জেনারেট করে অনেক ক্লায়েন্টদের কাছে আপনার প্রজেক্টগুলো দ্রুত সময়ে মার্কেটিং করতে পারবেন, যার ফলে আপনি আপনার প্রজেক্টগুলো যদি সেই ক্লায়েন্টের কাছে চয়েস হয়ে যায় তাহলে দ্রুত সেল করতে পারবেন। এই ইমেল মার্কেটিং করে অনেক ডেভেলপার কোম্পানি তাদের ফ্ল্যাটগুলো দ্রুত সেল করে ফেলে। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ মার্কেটিং। হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের রিয়েল এস্টেট ব্যবসাটিকে আরেকটু উপরে নিয়ে যেতে পারবেন, কারণ হোয়াটসঅ্যাপ কিন্তু আসলে সবাই ইউজ করে থাকি এবং হোয়াটসঅ্যাপের কিন্তু প্রচুর গ্রাহক রয়েছে। আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে মূলত অনেক রিয়েল এস্টেট কোম্পানিগুলো বর্তমানে আমার দেখা মানে আমি নিজে দেখেছি যে ভালো প্রফিটেবল হচ্ছে এবং প্রচুর বেচাকিনি করতেছে। যারা হোয়াটসঅ্যাপ মার্কেটিং এখন ঝুঁকছেন তারা কিন্তু অবশ্যই রিয়েল এস্টেট ব্যবসাটিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবেন। ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে রেপুটেশন, অনলাইন রেপুটেশন যাকে বলা হয়। অর্থাৎ আপনি যে একটি ডেভেলপার কোম্পানি অথবা আপনি যে একটা হাউজিং, সেটা আপনি মানুষকে অনলাইনের মাধ্যমে সবসময় অ্যাক্টিভিটি থেকে বা অ্যাক্টিভ থেকে তাদেরকে বোঝাতে হবে তাদের আপনাদের কী কী প্রজেক্ট আসতেছে, কী কী ক্লায়েন্টদের কাছে আপনারা হস্তান্তর করেছেন, এবং আরও অনেক কিছু কিন্তু আপনাদেরকে তুলে ধরতে হবে তাদের কাছে, যে যারা এই ধরনের প্রজেক্টগুলো খুঁজতেছে কিংবা ভবিষ্যতে কিনবে অথবা তারা ব্যাংকে টাকা জমাচ্ছে, তারা ওই সকল প্রজেক্টগুলো দেখে এক সময় কিনবে। সেরকম অনলাইনে অ্যাক্টিভিটি হিসেবে আপনাকে একটি রেপুটেশন তৈরি করতে হবে। ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে কাস্টমারের সাথে কোম্পানির যোগাযোগ ব্যবস্থাটা খুবই সহজ করা। অর্থাৎ একজন কাস্টমার যখন আপনার প্রজেক্ট থেকে একটি প্রপার্টি চয়েস করবে তখন যাতে তাকে অল্প সময়ে তার সাথে এত নমনীয় ব্যবহারের মাধ্যমে তাকে এনে এবং খুবই ভালো একটি সার্ভিস দেওয়া, যার ফলে তিনি যাতে বাসায় গিয়ে বলতে পারে যে না, এই কোম্পানি থেকে অবশ্যই আমি একটা প্রজেক্ট থেকে ফ্ল্যাট নিব অথবা প্রপার্টি নিব অথবা বাড়ি নিব, সেটা তিনি বলার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার কোম্পানির যে একটি রেপুটেশন ছিল সেটা আরও উপরে চলে গিয়েছে এবং আপনাদের সার্ভিসটাও সে ভালো পেয়েছে, কানেক্টিভিটিটাও ভালো পেয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাটাও একবারে সহজ পেয়েছে। ডিজিটাল মার্কেটিংয়ের সর্বশেষ যেই পদ্ধতি সেটা হচ্ছে প্রফেশনাল হওয়া। অর্থাৎ আপনার রিয়েল এস্টেট কোম্পানিটিতে এমনভাবে কিছু কর্মী নিতে হবে যারা প্রফেশনাল এবং এই বিষয়ে অভিজ্ঞ এবং যারা এই সকল কাজ পূর্বে অনেক বছর করে এসেছে, যাদের কাছে কাস্টমার আসার সাথে সাথেই সে একটি দায়িত্ব পালন করতে পারবে। তাহলে কিন্তু কাস্টমারটা আপনি অবশ্যই হ্যান্ডেল করতে পারবেন এবং রিয়েল এস্টেট ব্যবসায় আপনি গেইনার হবেন। তো মূল কথা আমি এটাই বলতে চাচ্ছি, এ যাবৎকালে যত বাংলাদেশে রিয়েল এস্টেট কোম্পানি ছিল তাদের অধিকাংশই এই ডিজিটাল মার্কেটিংয়ের কোনো না লোক ছিল, না এরা ফেসবুক ইউটিউবে অথবা কোনো জায়গায় বিজ্ঞাপন দিত বলেন আরও যেই সকল প্ল্যাটফর্মে, এগুলোতে তারা কখনোই বিনিয়োগ করে নাই। এবং অনেক ডেভেলপার কোম্পানি আমরা যখন বিজ্ঞাপন দিতে যাই তখন তো তারা বলে যে এই সকল মার্কেটিং লোক নিয়ে কী করবো, আমাদের ফ্ল্যাট তো উঠানোর আগেই বিক্রি হয়ে যাচ্ছে। অথচ তিনি এই কথাটা বলে তার ডেভেলপার কোম্পানিটাকে আসলে নিচে ফেলে দিচ্ছে। এবং এই বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে অসংখ্য বিজ্ঞাপন দিতে হবে, আপনাকে এমন কোম্পানি হতে হবে যে কোম্পানির আশেপাশে আপনার এত সাইনবোর্ড, এত ব্যানার, পোস্টারিং থাকতে হবে যে এই এলাকায় আপনাকে বোঝাতে হবে যে এই এলাকায় নাম করা কোনো কোম্পানি থাকলে আপনি আছেন, এবং এমনভাবে প্রচারণা করতে হবে মানুষ বের হইলে যাতে আপনার প্রোডাক্টটা দেখে, আপনার প্রজেক্টটা দেখে, মানুষ ঘর থেকে বের হলে অথবা মানুষ জানতে পারে বাসা থেকে বের হইলে যে আপনার এখানে একটা ভালো প্রজেক্ট রয়েছে, আপনি এখানে বিনিয়োগ করতে পারেন, করলে লাভবান হবেন। এইরকম
প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দিতে হবে। মাথায় রাখতে হবে যে প্রচারই প্রসার। আপনি এই সকল অনেক টাকা বিজ্ঞাপন টিজ্ঞাপন এগুলো দেওয়ার পর যদি বিক্রি নাও হয়, আপনার ডেভেলপার কোম্পানি কিন্তু কখনো নিচে নামবে না, আরো উপরে নামবে। কথা হচ্ছে আপনাদের মধ্যে যারা এই যাবৎকালে ভেবেছিলেন যে আমি কেন টাকা দিয়ে এই সকল ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দেব অথবা মানে ইনভেস্ট করব, কেন মার্কেটিং এর লোক নিব, আমার ফ্ল্যাট বা প্রপার্টি সেল হয়ে যায় দ্রুত, তারা আসলে ভবিষ্যতে বুঝবেন কি সেল করতে পারছেন না। তারা ভিডিওটা ফুল দেখে আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ বলেছি এগুলো ফলো করুন, সেল অবশ্যই হবে। না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যাদের প্রপার্টি লাগে তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.propertydekhovd.com। সবাই ভালো থাকুন।